শাহিন আলম ভাই জয়েন করেছেন। শাহিন আলম ভাই ক্যামেরা অন করেন। আসসালামু আলাইকুম। ইসলাম কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি? হ্যাঁ ভালো। এখানে আমার ক্যামেরাটা ঠান্ডাটা অন একটু হইতেছে বেশি, না। অনেক শীত। হ্যাঁ হ্যাঁ। আমার ক্যামেরাটা অন হইতেছে না, মনে হয় পারমিশনের সমস্যা আছে। আচ্ছা, আহ, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনার এই আমি একজনের মাধ্যমে কিছুদিন আগে অস্ট্রেলিয়াতে সাব ক্লাস 600 এটা অ্যাপ্লাই করছে। উনি আমার কাছ থেকে আপনার ব্যাংক স্টেটমেন্ট, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, তারপর ছবি, ইমেল এগুলো সব নিছে। উনি বলছে যে গত সোমবারে উনি অ্যাপ্লাই করছে। তো দেখি কি করা যায়, কি হয় রেজাল্ট, আশা করি ভালো হইব। তো এখন আমার প্রশ্ন সেটা হলো, আমার একটা ছোট ভাই আছে, হুম, ওর বয়স 21। ও রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করছে, ভিসা বের হয়েছে, তবে ইন্ডিয়া যেতে হইব ভিসা ই করার জন্য, এম্বাসি ফেস করার জন্য। ওকে। তো আমি, যদি আল্লাহ আমার নেয়, তো আমি ভাবছি ওরে আমি অস্ট্রেলিয়া নিয়ে আসবো। ও ইন্টারমিডিয়েট পাস করছে। তো এই নয়েজ আসতেছে কিসে? তো ওরে যদি আমি আনতে চাই, তাহলে ওরে কিভাবে আনা যাবে ভবিষ্যতে? এখানে তো অনেকগুলো অপশন আছে যার জন্য যেটা সুইটেবল। ধরেন আপনি যদি ভিজিট ভিসায় নিয়ে আসেন, নিয়ে আসতে পারবেন। ভিজিট ভিসায় আসতে তো খরচ হয় না, কিন্তু ভিজিট ভিসা আসার জন্য একটু প্রোফাইল থাকতে হয়, দু চারটা দেশ ঘোরা থাকতে হয়। আবার এখানে কিন্তু এখন অস্ট্রেলিয়াতে বিশেষ করে অনেক মানে আগে যে স্কিলগুলা লোক নিত না। আগে যেমন শুধুমাত্র ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, হ্যাঁ, বড় বড় যে কোয়ালিফিকেশন, যে হাই কোয়ালিফিকেশন যে জবগুলা, ওগুলার জন্য বাইরে থেকে স্কিল লোক নিয়ে আসতো। বাট এখন কিন্তু এই যে বিভিন্ন সেক্টরে স্কিল্ড, সেমি স্কিল্ড বা কিছু কিছু ক্ষেত্রে নন স্কিল্ডও, নন স্কিল তেমন না বাট ছোটখাটো স্কিল যেগুলো আছে, যেমন ড্রাইভিং, হুম। এবং শেফের কাজ জানে, বাবুর্চি, এগুলো এখন নিচ্ছে। সে এখন তার প্রোফাইলের সাথে যেটা ম্যাচ করে, তার যদি আগের কোনো ডিপ্লোমা থাকে বা কোনো একটা ভালো কাজের এক্সপেরিয়েন্স থাকে, সেই ক্ষেত্রে এখন আসাটা একটু ইজি। আর এখানে আসলে কর্মী সংকট থাকে তো অস্ট্রেলিয়াতে সব সময়। এখানে আপনার এই দেখা যাচ্ছে 2023-24-এ প্রায় 2.5 থেকে 3 লক্ষ লোক টোটাল অস্ট্রেলিয়াতে আসবে, ইমিগ্রেন্ট হিসেবে নিয়ে আসবে। আর এই যে দেখে যে আমার পিছনে যে রাস্তা, এই রাস্তায় প্রতি 3 জন মানুষের মধ্যে এখানে একজন মানুষ হচ্ছে ইমিগ্রেন্ট, মানে বাইরে থেকে আসছে। অস্ট্রেলিয়ার দেখা যাচ্ছে 3 ভাগের আচ্ছা। 1 ভাগ হচ্ছে ইমিগ্রেন্ট, বাইরে থেকে আসছে, কারণ এখানে স্কিল লোক, কর্মী সংকট। আর অস্ট্রেলিয়া দেশটা হচ্ছে অনেক বড়, বাংলাদেশের চেয়ে 52 গুণ বড়, আর জনসংখ্যা মাত্র 3.5 কোটি। এনিওয়ে, আপনার ভাইকে হ্যাঁ, আপনি অনেক কম। ট্যুরিস্ট ভিসায় ট্রাই করতে পারেন। তারপরে আপনার বিভিন্ন যে সেমি স্কিল ভিসাগুলো আছে এগুলোতে ট্রাই করতে পারেন। এগুলোর খরচ তেমন না। ট্যুরিস্ট ভিসার খরচ হচ্ছে $200 মতো হয়। আর সেমি স্কিল ভিসাগুলো ডিপেন্ড করে যে 500, 1000, $2000 বাংলা টাকায়, যেটা 1-1.5 লাখ টাকার মধ্যেই হয়ে যায়। তো ট্রাই করেন, কোনো না কোনো ভাবে তো হয়েই যাবে। হ্যাঁ, আমি আবার যে ভাইয়ের মধ্যে জমা দিচ্ছি, উনি টাকা বেশি নেয় না। প্রথমত আমি সিঙ্গাপুর আছি, সিঙ্গাপুর ডলারে $415 নিছি। তারপরে আর এখন পর্যন্ত কোনো টাকা নেয় না। তো উনি বললো অস্ট্রেলিয়া যে কত এটা দিবে? ভিসা ফি আর কি। আর এভাবে উনি বললো যে পরবর্তীতে $1350 ফি লাগতে পারে। আর কোনো টাকা উনি চায় না, কিসের ফি? আর কোনো এক্সট্রা ট্যুরিস্ট টাকা উনি ভিসা? চায় না। উনি বললো যে ট্যুরিস্ট ভিসা ফি আর কি, কি যেন একটা ফি বললো, ওকে। একটা ফি আছে ট্যুরিস্ট আর কি। ভিসা আসলে তো মাত্র $200 ফি। এনিওয়ে, আপনি যদি মনে করেন যে ওই যে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা, সে যে অ্যাপ্লাই করছে তার কাছ থেকে অ্যাপ্লিকেশন নাম্বারটা নিয়ে আমাকে দিয়েন, তাহলে আমি আপনার যে স্ট্যাটাসটা কি অবস্থায় আছে বা ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু আর কি কি ডকুমেন্ট দিলে ভালো হয়, আমি দেখে বলে দিতে পারবো। কারণ আমি আসলে এগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, তো আমি নিজেরটা নিজেই করি, আমি কোনো এজেন্সির কাছে দেই না। এই কারণে নিজের কাজটা নিজে করলে যতটা আমি কেয়ারফুলি এবং যত্ন সহকারে করতে পারি, গুরুত্ব দিয়ে, অন্য কেউ তো অতটা গুরুত্ব দিয়ে করবে না। এই কারণে আমি আসলে, আচ্ছা। অনেকে বলে যে ভাই আপনি কি ট্যুরিস্ট ভিসাতে $200 খরচ করে, বাংলা টাকা রিঙ্গিতে 1000 রিঙ্গিত খরচ হয়েছে।
না, আমার অনেকে বলে ভাই আপনি নিজে নিজে রিস্ক নিচ্ছেন কেন, আরেকজন দিয়ে করাইতেন। ভাই আরেকজন দিয়ে করাইতে রিস্ক থাকতো, নিজে নিজে করলে কোনো রিস্ক নাই, টাকাও লাগে না, রিস্কও নাই। হ্যাঁ, আরেকজন দিয়ে করলে হয়তো উনি সে আরো 4,000 রিঙ্গিত বেশি নিবে, কিন্তু এটা আমার না ট্রাভেল হওয়ার হিস্ট্রি ততটা ভালো না। আমি শুধুমাত্র ইন্দোনেশিয়ার মালয়েশিয়া গেছিলাম, এছাড়া আর কোনো দেশে যাওয়া হয়নি। এখন আপনি কোথা থেকে? সিঙ্গাপুর থেকে না? সিঙ্গাপুর আছে। হ্যাঁ, ইন্দোনেশিয়া গেছেন, মালয়েশিয়া গেছেন, সিঙ্গাপুর থেকে আপনি এতে যান আশেপাশে, যেমন থাইল্যান্ড যেতে পারেন, ব্রুনাই যেতে পারেন। হ্যাঁ, আর লাস্টে একটা ট্যুর দিতে পারেন দুবাই। হ্যাঁ, যখন আপনি বাংলাদেশে যাবেন, হ্যাঁ আপনি দুবাই হয়ে যেতে পারেন। যেমন দেখেন, এই যে রোজার ঈদের আগের দিন আমি ছুটি পেয়েছি। তো আমি কি করলাম, দেখি যে আগামীকাল টিকিট, আজকের টিকিট হইতেছে 1200 রিঙ্গিত। হ্যাঁ, আমার কাছে থাইল্যান্ড ইন্ডিয়ার ভিসা ছিল আর দুবাইয়ের ভিসা ছিল। আমি কুয়ালালামপুর থেকে গেলাম মুম্বাই, মুম্বাই থেকে গেলাম দুবাই, দুবাইয়ে 5 দিন থাকলাম, ট্রিপ করলাম আচ্ছা, মুম্বাই। তারপর ওখান থেকে বাংলাদেশে গেলাম, টোটাল 3টা ফ্লাইট। কুয়ালালামপুর থেকে মুম্বাই, মুম্বাই থেকে দুবাই, দুবাই থেকে বাংলাদেশ, আমার কাছে মাত্র 1500 রিঙ্গিত। আর যদি আমি ডাইরেক্ট বাংলাদেশে যাই তাহলে লাগে 1200 রিঙ্গিত। তাহলে কি মাত্র আমি 300 রিঙ্গিত খরচ করে ইন্ডিয়া এবং দুবাইতে মাগনা মাগনা ঘুরে ফেললাম। হ্যাঁ, ভালো কাজ করছে। হ্যাঁ। আর আসার সময় দেখি যে ডাইরেক্ট টিকিট করলে ভাই জনপ্রতি 2000, আমি আমার ওয়াইফ সহ আসতেছি। কি করলাম, থাইল্যান্ড হয়ে আসলাম। হ্যাঁ, থাইল্যান্ড হয়ে আসলাম, থাইল্যান্ড ওখান থেকে টোটাল আমাদের লাগছে 998। এখানে 2200 রিঙ্গিত। কারণ নিজে নিজে একটু ঘাটাঘাটি করার জানাশোনা থাকলে হয় কি, আপনি যে প্ল্যানটা নিজে বের করতে পারবেন। ট্রাভেল এজেন্সির কাছে গেলে, টিকিট করতে গেলে ওরা তো যেটার দাম বেশি সেটা করে দিবে আপনাদের, সেটা করলে তাদের কমিশন বেশি। সেটাই চাইবো, তারা চাইবো ম্যাক্স, তারা চাইবো হ্যাঁ, ম্যাক্স, তারা হ্যাঁ, মিনিমামে চাইবো না। মিনিমামে করবেন। হ্যাঁ। এই হচ্ছে ঘটনা। তা আপনি আর যখন আরেকটা বাংলাদেশে প্রশ্ন। যাবেন তখন দুবাই হয়ে যান। হ্যাঁ। আর এর মধ্যে আপনি আশেপাশে এই যে থাইল্যান্ডটা সস্তার মধ্যে ঘোরা যায়, থাইল্যান্ড। হ্যাঁ বলেন। তাহলে সস্তার মধ্যে ঘোরা যায়। আর সিঙ্গাপুর থেকে ভিসা উঠাইতে গেলে $120 নেয়। আর এভাবে মিলে সবকিছু মিলে চলে মোটামুটি $400-500 হয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো গিয়া আপনার, আমার ছোট বোনের একটা জামাই। মিনিট, আমার আরেক ভাই আশার ভাই জয়েন করেছে। আশার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন বড় ভাই? হ্যাঁ, এই তো ভালো আছি। আলহামদুলিল্লাহ। শুনতে থাকেন, আমি এই যে শাহিন ভাইয়ের সাথে আলাপটা শেষ করে আপনার কাছে আসতেছি। জি শাহিন ভাই বলেন। অবশ্যই অবশ্যই বলেন। এখন আমার ভিডিওটা আরেকটা অন কেস, করেন সেটা আশার ভাই। সেটা হলো জি ভাইয়া। আমার বোন জামাই। সে আগে সৌদি আরব ছিল, তো এখন মোটামুটি 4 বছর ধরে উনি ইসে আছে, বাংলাদেশে আছে। তো আমি চাইতেছি ভবিষ্যতে ওনারা আনতে, তবে ওনারা আনতে গেলে কিভাবে করলে ভালো হবে? শুনেন, ওই যে কথা ওইটাই, যদি সে সৌদি আরবে বড় বড় যে হেভি ট্রাক গুলা চালায়, ওগুলাতে যদি এক্সপেরিয়েন্স থাকে, তাহলে এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া না, কানাডাতেও এটার খুব ডিমান্ড। হ্যাঁ, বড় কানাডাতে তো, ডিমান্ড আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক বেশি মাল নিয়ে যেতে হয় বড় বড় ট্রাকে করে। হ্যাঁ, আর যেহেতু কানাডা এখন ঠান্ডার দেশ, কেউ যাইতে চায় না। তবে ভাই একটা জিনিস কি জানেন, যদি হ্যাঁ, টাকা ইনকাম করতে চান তাহলে অস্ট্রেলিয়াতে ভাই যে টাকা ইনকাম করতে পারবেন পৃথিবীর আর কোথাও, আমেরিকা বলেন, কানাডা বলেন। এটা আমি বিলিভ করি, এটা আমি বিলিভ করি, কারণ আমরা বাঙালিরা কায়িক পরিশ্রমটা পছন্দ করি বেশি। তারা পড়ালেখার কাজটা অতটা পছন্দ করে না। তো আর একমাত্র অস্ট্রেলিয়া দেশ একটা যেটাতে আপনার কায়িক পরিশ্রমের মূল্যটা বেশি পাওয়া যায়, অন্যান্য দেশে অনেক সেটা বেশি পাওয়া ভাই, যায় না। অনেক বেশি। আমি এই যে কয়দিন আগে টিকটকে ভিডিও দিছিলাম, $40-50 পার ডে। এটা আসলে ভুলে বলছি, আমাকে ইউটিউবে ঠিক মতো দেখছি, ওটা স্লিপ অফ টাং ছিল। ভাই $40-50 পার আওয়ার, ঘন্টায় ঘন্টায়। হ্যাঁ, এই কারণে আর কি তো অবাক। অস্ট্রেলিয়াটা একটা ভালো একটা জায়গা। আর সব দেশে তো আপনার হ্যাঁ 20% ট্যাক্স থাকে, এটা স্বাভাবিক। তারপরে হিসাব করলে, কানাডাতে হিসাব করলে আপনার একটা লোকে যে জায়গায় $50,000 কামায়, সেটা ভাই, আপনার নয়েজ অস্ট্রেলিয়াতে আসতেছে, 70। আপনার কথার পাশাপাশি নয়েজ আসতেছে, আপনার কথা ঠিক মতো বোঝা যাইতেছে। আমি বাসে আছি, তো বাস থেকে একটু পর নেমে যাবো 1 মিনিটের মাথায়। তো অস্ট্রেলিয়ার কায়িক পরিশ্রমের দিক দিয়ে যে পারিশ্রমিকটা দেয় আমরা বাংলাদেশে এই পারিশ্রমিকটা দেয় না। আচ্ছা, তাইলে আপনার সাথে আমি আবার 1 মিনিট পরে কথা বলি। আপনি একটু মিউট করে রাখেন, কারণ কথা বোঝা যাচ্ছে না। এই ফাঁকে আশার ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা। আ- আচ্ছা, আর আপনি যায়েন না, কারণ আপনার সাথে যেহেতু কথা হইলো, আপনি কথা বলেন খুব সুন্দর করে, গুছায়, পরিষ্কার, শিক্ষিত একদম, মানে শিক্ষিত মানুষ যেভাবে কথা বলে। আমি জানি না আপনার এডুকেশন কতটুকু আছে,
আপনি আমি জাস্ট আমাকে মেসেজ ইন্টারমিডিয়েট দিয়েন, পাস। আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো নি। আমি আপনার একটা আমি মেসেজ আপনাকে হেল্প দিছি, করতে পারি। ওখানে আমি আমার নাম্বার দিয়ে দিছি। মেসেজ তো ভাই কত মেসেজ আসে চোখে পড়ে না, আপনি এই যে লাইভ শেষ করে মেসেজ দিয়ে। আচ্ছা আশার ভাই, কি খবর বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কোথা থেকে? মালয়েশিয়া? জি ভাই, আমি মালয়েশিয়া থেকে ভাইয়া। হ্যাঁ, কারণ আমার সব ফ্রেন্ডরাই হচ্ছে মালয়েশিয়া বেস। মালয়েশিয়া ছিলাম তো 4 বছর। আমার টিকটকের যে না ফ্রেন্ডরা, ভিউয়াররা সবাই মালয়েশিয়া বেস। ভাই, আপনাকে খুব মিস করি ভাই। সত্যি কথা, আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতেন, অনেক সুন্দর সুন্দর গাইডলাইন দিয়ে দিতেন। আবার আছে অনেক ইউটিউবে যে ভিডিও গুলো দেন, অনেক সুন্দর সুন্দর ভাই। আসলে আপনাদের জন্য অনেক ভালো লাগে, আর আপনাকে খুব মিস করি ভাই, সত্যি কথা যেটা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমি আছি। আপনাদের জন্য ভিডিও বানাবো, এডুকেশনাল ভিডিও। কাল ভিডিও তো বানালেই হলো না, আমি ঘাটাঘাটি করতেছি যে আসলে আপনাদেরকে কিভাবে হেল্প করা যায়, কিভাবে জি জি আপনারা আপনাদের ড্রিমটা ফুলফিল করতে পারেন, অস্ট্রেলিয়া আসতে পারেন। দেখেন, আমি অস্ট্রেলিয়া আসার প্ল্যান ছিল, আমার প্ল্যান ছিল কি যে বাংলাদেশ ছেড়ে যাব না, আর গেলেও ভবিষ্যতে যদি কোনো দেশে যাই শুধুমাত্র অস্ট্রেলিয়া যাব। ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন। ইউরোপের একে তো হচ্ছে ভাষা, ইংলিশটা ওরা জি সব জায়গায় চলে না। আর কানাডা ইংলিশ চলে, বাট কানাডা এত ঠান্ডা। আর ইউএসএ তো ভাই কয়দিন পর পর খালি যে গুলাগুলি হয়, স্কুলে গিয়ে গুলি করে, শপিং মলে গিয়ে গুলি করে। হ্যাঁ, এই কারণে মন জি টানতো জি। না। মাথায় ছিল যে যদি আহ, ভবিষ্যতে কোনো দেশে যাইতে পারি, সুযোগ হয় একমাত্র অস্ট্রেলিয়ায় যাব, আর তা না হলে যাব না, আর মালয়েশিয়ায় থাকবো। তো মালয়েশিয়াটা ভাই আমার খুব ভালো লাগে। ও যদি মালয়েশিয়ার ইনকাম কম, মালয়েশিয়ায় পেপারস হয় না, পাসপোর্ট হয় না, তা না হলে মালয়েশিয়ায় থাকতাম। জি। কিন্তু মালয়েশিয়া আমি থাকবো। এখানে অস্ট্রেলিয়ায় কাগজপত্র হয়ে গেলে বছরে 3-4 মাস মালয়েশিয়ায় থাকবো, বাংলাদেশে থাকবো 1-2 মাস, আহ, অস্ট্রেলিয়ায় থাকবো। এখানে দেখি আপনাদের জন্য আমি ট্রাই করব ইনফরমেশন দিয়ে, যাতে আপনারা সেমি স্কিল, বিশেষ করে যে কাজগুলোতে খুব সার্টিফিকেটের দরকার হয় না, সেই কাজগুলোতে আপনারা কিভাবে এখানে আসতে পারেন, এগুলোর কোনো লাইন ঘাট করা যায় কিনা। হ্যাঁ, একদম অথেন্টিক ইনফরমেশন দিব। আর যদি কারো কাজ করে দেওয়ার দরকার হয় সেটাও ট্রাই করব খুব অল্প খরচে, যাতে আমার যে সময়টা যাচ্ছে ওই সময়ের জন্য যে পরিমাণ খরচ হয় ওইটুকুই আমি জাস্ট নিব। হ্যাঁ, ধরেন একজনের একটা ভিসা করে দিতে গেলে আমার হয়তো বা ধরেন সাপোজ কথার কথা 1 সপ্তাহ কাজ করতে হবে। এখন এই জায়গায় 1 সপ্তাহ কাজ করলে হুম, ধরেন আমি $1500 পাবো ইনকাম। তো ওই ভাইয়ের কাজটা যদি করে দেয়, ভাই যদি অস্ট্রেলিয়ান ডলার 1500 টাকা বা বাংলা টাকা 1 লাখ টাকার মতো হয়, আমারে দেয়, তাহলে আমি করে দিব। কারণ আমার তো সময় যাবে, আমি তো ফ্রি করে দিতে পারবো না, হুম। তাই না? বাট ওই যে অনেকে যে 5 লাখ 10 লাখ না নেয় না, অবশ্যই। স্ক্যাম করে, ওইটা করবো না। ভাই, এই আমার আর একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই, মনে করেন যে আমি তো বর্তমান মালয়েশিয়াটা সিভিল সাধারণ, কিন্তু আমি তো চাচ্ছি অস্ট্রেলিয়ায় জন্য আছে বাইরের দেশের ট্যুর, মানে ঘোরার ইয়ে ভিজিট ভিসার কোনো আছে ডকুমেন্ট দেওয়া লাগবে কিনা, সাবমিট করা লাগবে পেপার ভাই? কি কি ডকুমেন্টস, কি বুঝিনি, আবার একটু বলেন তো। ও, মানে আমি যদি থেকে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি তাহলে কেমন স্টেটমেন্ট, আপনার আপনি কথা যেরকম শোনা যাচ্ছে টুরিস্ট না, আপনার অন্য কাটতে বিভিন্ন কেটে দেশ আসছে। ঘুরেছেন, এরকম ঘোরার কোনো ইয়ে? হ্যাঁ, আপনার পাসপোর্টে সরি ভাই। সিল আছে না? জি। ওরা পাসপোর্টে তো সবগুলা পেজ নিবে। সো আপনি যে কোথায় কোথায় ঘুরছেন না ঘুরছেন ওটা তো বুঝতে পারবে। আর প্রথমত হ্যাঁ। একটা লেটার লিখতে হয়, এটাকে এসওপি বলে, স্টেটমেন্ট অফ পারপাস। ওখানে আপনাকে আপনি আপনি যে ভিসা চাচ্ছেন, আপনাকে কেন ভিসা দিবে, কেন দিবে না। হ্যাঁ, আপনি এই কটা দেশ ঘুরছেন, আপনার একটু সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, আপনি ঘুরতে যাবেন, 1-2 মাস থাকবেন, আবার চলে আসবেন, এইভাবে তো লিখতে হবে। ওই যে লিখতেছেন আর যে ডকুমেন্টস গুলো লিখতেছেন, এগুলো তো সামঞ্জস্য থাকতে হবে। আবার আমি যদি ভিজিট ভিজিট ঘুরতে যাই, আমি যদি আর না আসি ওই জায়গায়, মানে তখন তো অবৈধ হয়ে যাবো, কারণ কাজ করলে কি সমস্যা তখন? না না, এখানে আসার পরে আপনি বিভিন্ন ভিসায় কনভার্ট করতে পারবেন, যেটা ওইখান থেকে কাজ পাওয়াটা যতটা টাফ, এখানে এসে কাজ পাওয়াটা তত টাফ না। ও হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাকে যে ভিসা দিবে ওই ভিসার মধ্যে বিভিন্ন ধরনের কন্ডিশন লিখে দেয়। হ্যাঁ, অনেকের দেয় যে কাজ করতে পারবে না, অনেকে লিখে দেয় কাজ করতে পারবে, অনেকে লিখে দেয় স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবে, অনেকের ভিসার মধ্যে লেখা দেয় যে সেই স্টুডেন্ট ভিসায় যেতে পারবে না, অনেকে লিখে দেয় যে না, সে শুধুমাত্র ট্যুরিস্ট, তাকে অবশ্যই 3 মাস পরে চলে আসতে হবে। এখন আপনার কাগজপত্র ডকুমেন্টস এর উপরে ডিপেন্ড করে আপনাকে যে ভিসাটা দিবে ওই ভিসা অফিসার আপনার ভিসার মধ্যে এগুলো লিখে দিবে।
ডিজিটাল তো, ও অনলাইন। আচ্ছা হ্যাঁ, সো আপনি যে ভিসাটা পাবেন ওইটার উপরে ডিপেন্ড করবে। তবে এখানে আসতে অনেক অপশন থাকে, ওইটা নিয়ে চিন্তা নেই। আর অস্ট্রেলিয়া এমন একটা দেশ, যে দেশে অবৈধ থাকলে জীবনেও কাউরে বাইর করে দেন। এটা ভাই মালয়েশিয়ার মতো পাসপোর্ট চেক করে না। এই অস্ট্রেলিয়াতে আপনি যদি 20 বছর থাকেন, এই 20 বছরে আপনার একটা দিন পাসপোর্ট নিয়ে বাইর হইতে হবে না। এখানকার পুলিশ আপনাকে, আপনি রাস্তায় বিপদে বলে আপনি পুলিশের কাছে হেল্প চাবেন, হেল্প করবে, ওরা পাসপোর্ট দেখতে চাইবে না, যদি না আপনি জি। কারোর সাথে একদম খুন খারাপি করেন। আর যদি ও খুন খারাপি না করেন, অবশ্যই। আপনি যেখানে থাকেন একদম হেলিকপ্টার দিয়ে চলে আসে, আপনার হেলিকপ্টার দিয়ে তুলে নিয়ে যাবে। কিন্তু অবৈধ হইলে এখানে অবৈধদের জন্য কোনো প্রকার ঝামেলা নাই, ওদের জন্য কোনো ইয়ে নেই, পেরেশানি নেই, কোনো অপারেশন নেই, কিচ্ছু নেই। এখানে অবৈধ হুম। হিসেবে যদি কেউ 20 বছর থাকে, কোনো ভোগান্তি নেই, বিন্দু মাত্র না। হুম। ও আচ্ছা, যাক, মানে এই অস্ট্রেলিয়া কথাটা একবার ঢুকলে, শুনে সে যদি খুব না ভালো চায়, লাগলো। তাহলে অস্ট্রেলিয়ার সরকারও তাকে জোর করে বের করতে পারবে না, ও আচ্ছা। জীবনেও না। আর যদি আপনি ইচ্ছা করে না যান, এখান থেকে কেউ আপনার বের করতে পারবে না, জীবনেও করবে না, 20 বছরও না, 50 বছরও না। যাক, খুব ভালো লাগলো ভাই। আমি এইসব, আমার এরকম ধারণা ছিল না ভাই। আমার মতে জানতাম যে হয়তো বা টুরিস্ট ভিসায় গেলি 2 মাস পরে আমার অবশ্যই রিটার্ন করা লাগবে, ওই জায়গায় আমি থাকতে পারবো না। এই যে আমি তো আসছি যাক আমার ট্যুরিস্ট ভিসায়, হুম, আমি যাক আসছি আমার এই ট্যুরিস্ট ভিসায় ভুলগুলো এসে, ভেঙে গেল ভাই। হ্যাঁ, এসে যে আমার বউরে কলেজে ভর্তি করে দিব নার্সিং এ, এখানে নার্সিং এর খুব ডিমান্ড। আর আমি হয়ে যাব ডিপেন্ডেন্ট, ওই মালয়েশিয়া যেরকম আমি চাকরি করতাম ও ছিল ডিপেন্ডেন্ট, এরকম হয়ে যাবে। জি। ও যাক, দোয়া করি, শুভকামনা রইলো ভাই আপনাদের জন্য। আপনারা আগামী দিনে আরো ভালো কিছু করেন এবং আমাকে জন্য সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমাদের আরো থেকে হেল্পফুল হয়, এরকম কিছু চ্যানেলটা আপনি গাইডেন্স। ভিডিওগুলা ফেসবুকে শেয়ার দিয়ে, আমার চ্যানেলটা গ্রো হইতেছে না। হ্যাঁ, এত ও, সুন্দর সুন্দর ভিডিও বানায়, মানুষ দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না। আপনি একটু শেয়ার দিয়েন, যাতে করে অনেকে আপনার ফ্রেন্ডরা, পরিচিতরা, হ্যাঁ, দেখতে পারে। ভাই আমি ইউটিউবে আছে সাবস্ক্রাইব করে আপনি ইয়ে করে দিছি, কিন্তু ভাই আমি তো ইয়ে ফেসবুক লিংক পাইনি ভাই। আমি ফেসবুকে ফেসবুক ভিডিও লিংক আপনার না, দেখিনি। আমি আপনার বলি, আপনি যখন ইউটিউবে যাবেন, ওই ভিডিওর হুম। নিচে শেয়ার অপশনে গিয়ে ক্লিক করে আপনি আপনার ফেসবুকে শেয়ার করে দিবেন ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই দিব। আরেকজন মিস্টার মনির, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করছেন, খুব ভালো। মনির ভাই জয়েন করেন, আপনার সাথে কথা বলি। তাহলে ভাই আপনি ওটা শেয়ার করে দিয়েন, হ্যাঁ। শাহিন আলম ভাই কি জি জি আছেন ভাই, না চলে অবশ্যই গেছেন? অবশ্যই দিব ভাইয়া। হ্যাঁ ভাই। ভাইয়া আছে আচ্ছা আচ্ছা, ভাই আপনার সাথে কথা বলা দরকার। হ্যাঁ, কথা বলার জন্যই তো লাইভে আসলাম। মনির ভাই জয়েন করেন। ভাইজান, আমি তো কাজে আছি, তাহলে আমি এখন যাইতেছি। ইনশাল্লাহ আগামীতে কথা হবে হ্যাঁ, আপনার আল্লাহ সাথে। হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মর্নিং। মর্নিং। হ্যাঁ ভাই। জি জি। তো যে এখন আমার ওই বোন জানামাইরে কিভাবে কি করা যায়? ওনার কি, আমি চাইতেছি বুঝি নাই যে কি? মালয়েশিয়া ওনারা নিয়ে আসতে। ও, বাংলাদেশ থেকে? হ্যাঁ, মালয়েশিয়া থেকে নিয়ে আসার পর তারপরে ওনারা যদি এখানে আনি, তারপরে এখানে কি বলতে কি কোথায়? করলে, মানে মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে যদি ওনারা সিঙ্গাপুর না, সরি, বাংলাদেশ থেকে যদি ওনাকে মালয়েশিয়া নিয়ে আসে, নিয়ে আসেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন। ট্যুরিস্ট বিষয় নিয়ে আসলে তারপরে ওটা কনভার্ট করে কি ওয়ার্ক পারমিটে করবে? মালয়েশিয়া আসলে তো, মালয়েশিয়ায় তো বিভিন্ন অপশন আছে না। মালয়েশিয়ায় আমার ফ্রেন্ড আছে, ওদের নাম্বার দিয়ে দিবনি, ওরা আপনার সিস্টেম করে ফেলাবে। মালয়েশিয়াতে তো আচ্ছা। অবৈধ হয়ে গেলে ওরা বিভিন্ন ধরনের সুযোগ দেয়, প্রতি বছরে বছরে সুযোগ দেয়। না, এখন আমি চাইতেছি যে কোনো ইলিগেলে যাওয়া, তো ইলিগেলে গেলে অনেক সময় অনেক রকম ঝামেলা হয়, সমস্যা হয়। তাহলে স্টুডেন্ট তো ভিসা নিয়ে আসতে পারেন। তো ওনারে আমি স্টুডেন্ট ভিসায় নিয়ে আসার পর বা ওয়ার্ক পারমিটে নিয়ে আসার পর ওনার কি কয়েকটা দেশ ঘুরে দেবো না সরাসরি অ্যাপ্লাই করে দেবো অস্ট্রেলিয়ার না, জন্য? স্টুডেন্ট ভিসা নিয়ে আসলে কয়েকটা দেশ ঘুরতে হবে। ভিজিট ভিসার জন্য ভাই 3-4টা দেশ ঘুরতেই হবে। কি কি অপশন? 3-4টা দেশ? এই আশেপাশে দেশগুলো ঘুরবেন। ও, যেমন মালয়েশিয়া যদি থাকে, মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর বাসে যেতে পারবে, তারপর থাইল্যান্ডও বাসে যাওয়া যায়। হুম।
তারপরে বাংলাদেশে আসার আগে একটু ইন্ডিয়াটা ঘুরে আসুক, তাহলে তো হয়ে গেল। ইন্ডিয়া কি ঘুরে আছে? ও ইন্ডিয়া ঘুরে থাকলে তাহলে তো একটা হয়েই আছে। তাহলে এই যে থাইল্যান্ড আর সিঙ্গাপুর ঘুরুক, আবার আরেকবার বাংলাদেশে যাওয়ার সময় ওই যে সিস্টেম করে দুবাই হয়ে যাবে। আচ্ছা, এখন তো মনে করেন আমার তো আর ঘোরার সময় নেই, দেখি এখন কি হয়। যদি রিজেক্ট আসে তাহলে তো কিছু করার নেই। তাহলে দেখা গেছে থাইল্যান্ড, দুবাই, আরো এবার reject দেখা হইলে গেছে আশেপাশে। আপনি আবার অ্যাপ্লাই করবেন আরো 1 বছর পরে। হ্যাঁ, এই 1 বছরে আরো 2-3টা দেশ ঘুরবেন, একসাথে না, আলাদা আলাদা করে ঘুরবেন। যেমন 2 মাস 1 মাস পর পর এরকম 2 মাস 1 মাস না, মিনিমাম 3-4 মাস। 3-4 মাস পর পর। আচ্ছা, তো ছোট ভাইয়ের ব্যাপারটা, ওরা যদি আমি রোমানিয়া পাঠাই, রোমানিয়ার আশেপাশে যদি 4-5টা দেশ ঘোরাই, ঘোরানোর পর যদি আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি তাহলে তো হইব। হ্যাঁ, আশা করা যায়। আর ইচ্ছা হলে আরো একটু সহজ। আচ্ছা, তো আমি যদি এখানে অস্ট্রেলিয়াতে আল্লাহ দিলে যদি আসি, আসার পর আপনার আসার পর আমি আপনার আপনার কি সাথে করলে? আলাপ করছি, যে আরো কয়েকটা ভাই জয়েন করছে, আমাদের সাথে একটু হাই হ্যালো দেই। আমি মিস্টার মনির। মনির ভাই কি আপনি অ্যাপ্লাই আচ্ছা, করছেন? আপনি ওই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আমারে দিয়েন। হ্যাঁ, আপনি আমার এই মেসেজে দিয়েন, আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে আমি রেখে দিব। আর এখানে একটু লাইনে থাকে, কিং অফ কিউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ভালো কি? আছেন ভাই? ভাই আমার নাম হচ্ছে লিমন। আচ্ছা, একটু একটু লাইনে থাকেন। এমডি সুজন। সুজন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুজন ভাই ভালো ভাই আছেন? ভালো আছেন? জি, আসতেছি, আমি একে একে আসতেছি। একটু মনির ভাইয়ের কাছ থেকে প্রশ্নটা শুনে নেই। মনির ভাই, আপনি কোশ্চেনটা করেন। ভাই আপনারা অ্যাপ্লাই করছি, আমার আমার সব হ্যাঁ আর কিন্তু ভাই কথা তো বোঝা যায় না। কথা বোঝা যায় না। this one talking sound. অ্যাপ্লিকেশনটা আমাকে দিয়েন। আমি নাম্বার দিয়ে বললেন, বিমান ভাই কি জানতে চাচ্ছেন? নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, আমি মানে ভাই আমি application হচ্ছে number, application. ওকে ভাই, রফিক ভাই, আমি সরি রাকিব ভাই। আমি হচ্ছে সিঙ্গাপুরে থাকি, বুঝছেন? তো সিঙ্গাপুর থেকে এখানে আমার এখানে অনেক দিনেরই একটা ইচ্ছা যে আমি অন্য কোন একটা কান্ট্রিতে যাব এবং সেখানে যে সেটেল হব। তো আমরা তো সিঙ্গাপুরে আসলে স্কিল ওয়ার্কার, বুঝছেন? জি। তাহলে তো গ্রেট। তো প্রসেসিংটা কিরকম ভাই, কি একটু কাজ যদি করেন? জানাইতেন আর কি। কনস্ট্রাকশন ওয়ার্কার ভাই। কি বিষয়? ভাই ভাই আপনার তো অস্ট্রেলিয়া খুঁজতেছে। হ্যাঁ, কনস্ট্রাকশন ওয়ার্কার মানে আপনার অস্ট্রেলিয়া খুঁজতেছে। যদি একটু হেল্প করতেন আমার পক্ষে একটু সুবিধা হতো, বুঝছেন ভাই? জানেন অস্ট্রেলিয়াতে কনস্ট্রাকশন ওয়ার্কারে পার আওয়ার কত টাকা বেতন? $50 অস্ট্রেলিয়ান ডলার। না, আমার একজন পরিচিত লোক আছে, উনি আপনার ওখানকার সিটিজেন বর্তমানে, ইভেন ওখানেই আপনার ব্যাংকিং জব করে। তো উনি বলতেছে যে এরকম কোনো লাইন নাই। আমি ওনার সাথে কথা বলছি, কিন্তু কইছে যে কোনো রেফারেন্স লাগে না এরকম। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আমি কোনো মানে ওয়ে খুঁজে পাচ্ছি না। আপনি হয়তো বা জানেন কিনা জানি না, এই যে মাসুম হাসান। পরিচিত কেউ হেল্প করে না, কারণ কি জানেন, বাংলাদেশে এক ভাই আরেক ভাইরে হেল্প করে না। কারণ সে যদি এখানে আসে তাহলে তো ওই যে স্ট্যাটাস সমানে সমান হয়ে গেল না, ওই যে টিনের ঘরের অ্যাডভার্টাইজের মতো হয়ে গেল, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই অস্ট্রেলিয়াতে আমার কত পরিচিত মানুষ আছে, কেউ যদি আমার ট্রাই করতে আসতে থেকে জন্মই করে নিয়ে আসতে পারতো, কারণ আমরা তো শিক্ষিত, কিন্তু কেউ ওই হেল্পটা করে না। কি না, সে আবার আমারে শোনেন, সে আবার আমারে একটা কথা বলছে। হ্যাঁ, টুরিস্ট ভিসায় আসেন, টুরিস্ট ভিসা। ট্যুরিস্ট ভিসা আসবো। আচ্ছা আসেন আচ্ছা, সিঙ্গাপুর ট্যুরিস্ট থেকে, ভিসা। আপনি যদি দেশ ঘুরেন আপনি ভিসা পাই যাবেন। আচ্ছা আচ্ছা। না, আমার ইচ্ছা আছে যে আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্লাস থাইল্যান্ড, এই 3টা দেশ, মানে আমার 7-8টা দেশ ঘোরার ইচ্ছা আছে। ঘুরে আমি মনে করতেছি তারপরে অ্যাপ্লাই করি, 2-1টা বছর যাক, আমি এরকম চিন্তা হোক। জি, 3-4টা দেশ ঘুরলেই হবে। 3-4টা দেশ ঘুরলে হবে। হ্যাঁ,
এর মধ্যে একটা দুবাই রাখবেন। এবং দুবাই যে যাবেন মিনিমাম 5 থেকে 6 রাত যাতে থাকে। ওই আজকে গেলেন কালকে চলে গেলেন এরকম করলে হবে না। কোন রকম একটা না হোস্টেল না না, ম্যানেজ করে কাল না, দুবাই দুবাইতে আমার ভাই শোনেন, আমার গ্রামের প্রায় 500 লোক থাকে দুবাইতে, সো ওখানে যে কোনো ব্যাপার না। হ্যাঁ। দুবাইয়ে আপনি গিয়ে 5-6 দিন থাকবেন। দুবাইটা করবেন লাস্টে। দুবাইটা করার আচ্ছা 3 মাস 4 মাস পরে অস্ট্রেলিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। আর আচ্ছা। যদি ভিজিটে অ্যাপ্লাই করতে না ওকে। পারেন আমারে বললেন, আমি অ্যাপ্লাই করে দিবনি। কারণ 5-7 দিন একটু পরিশ্রম করতে হবে, তো ওই 5-7 দিন এখানে ইনকাম করলে আমাদের তো বা $1000 ইনকাম ওইটা হয়ে কোনো যাবে। ব্যাপার না ভাই। ওইটা দিলে আমি করে দিব। আচ্ছা ভাই, সমস্যা নেই, ইনশাল্লাহ আমি আহ, আগে তাহলে ট্যুরটা করে নিই, ট্যুরটা করে তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করবো রে ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। তাইলে ভাই ধন্যবাদ, ভালো থাকবেন, যোগাযোগ রাখেন। আচ্ছা ভাই, ওকে, ধন্যবাদ। সুজন ভাই, সুজন ভাই কিছু বলতে চান? জি ভাই। অনেকক্ষণ ধরে লাইভ আছি, এখন রেখে দিব, বলেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো মালয়েশিয়াতে ছিলেন তো দেখা হইলো না, কি কাছাকাছি ছিলেন, আমিও ইনশাআল্লাহ কি আপনার সাথে জানতে। দেখা হবে। আসসালামু আলাইকুম রাকিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে? শুভ ভাই? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভালো ভাই। অনেক নয়েজ আসতেছে, একটু মিউট করে দেন। নয়েজটা আসতেছে, নয়েজ। না, আচ্ছা নয়েজ ভাইয়া, আসতেছে আমি ভাই কাছ থেকে। আমি আসি তাহলে, আবার কাছে কাজে যেতে হইব। ভবিষ্যতে আবার কথা আচ্ছা, হইব না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আল্লাহ আছে হাফেজ। ভাই, জি। আনোয়ার ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে মনে হচ্ছে। হ্যাঁ, রাকিব ভাই, জি জি জি, বলেন। ভাই, আমি মালয়েশিয়াতে আছি। আহ অনেক দিন হ্যাঁ, এখানে আছি মালয়েশিয়াতে। তো ভাই, কি কাজ করেন? ওখানে এখানে আমাদের বিল্ডিং কন্ট্রাকশন কোম্পানি, কনস্ট্রাকশন তো ভালো কাজ। বিল্ডিং কন্ট্রাকশন কোম্পানির একটা দায়িত্বে আছি। কতদিন থেকে কাজ করতেছেন? এখানে প্রায় 8 বছর। ও, অনেক লম্বা সময় ভাই। আপনি 2-4টা দেশ ঘোরা আছে? আমি কোনোটাই এখনো যাওয়া হয় না, আর কোনো দেশেই যাওয়া হয় না, করা হয় না। আশেপাশে দেশ ঘুরেন। থাইল্যান্ড যান বাসে করে, তার 3-4 মাস পরে সিঙ্গাপুরে যান বাসে করে। তারপরে যখন বাড়িতে যাবেন বাংলাদেশে, তখন দুবাই হয়ে যাবেন। কিভাবে কম খরচে যাইতে পারবেন বলে দিবনি। কারণ মালয়েশিয়া থেকে দুবাই হয়ে বাংলাদেশ যেতে আপনার 1200 রিঙ্গিত খরচ হবে। আর যদি ডাইরেক্ট যান তাহলে 700-800 রিঙ্গিত খরচ হয়। আর যদি টিকিট ইনস্ট্যান্ট কিনেন তাহলে ওই 1000-1200 লাগে। আচ্ছা ভাই, ফলো ব্যাকটা করেন, পরে মেসেজে যোগাযোগ হবে নি। ঠিক আছে, ঠিক আছে। তো শুভ ভাইয়ের সাথে কথা বলি। শুভ ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে। জি আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ রাকিব ভাই। জি, আপনার সাথে কথা বলে আমি লাইভটা শেষ করবো, বলেন। আচ্ছা ভাই, আমি আমি সিঙ্গাপুরে আছি ভাই। আহ, এবং আপনার ভিডিও ভেরি অনেক গুড, দেখি, ঠিক আছে। ভেরি গুড। কি আর কাজ করেন? আমি ভাই কনস্ট্রাকশন জব করি, এবং ভালো তো। তো 2-4টা আমার, দেশ ঘোরা আছে? হ্যাঁ, আমার বিসিএ থেকে 2টা সার্টিফিকেট, বড় বড় সার্টিফিকেট নিয়ে আছে কনস্ট্রাকশনের উপরে, ভেরি গুড, ভেরি গুড, স্কেল করা ভেরি আছে। গুড। আপনার বললাম 2-3টা দেশ ঘোরা আছে, কি ভিজিট করছেন হ্যাঁ 2-4টা ভাই, দেশ? ঘোরা আছে, মালয়েশিয়া ঘোরা আছে, আর হচ্ছে থাইল্যান্ড ঘোরা আছে। ভেরি গুড, ভেরি গুড। আবার বাংলাদেশে যখন যাবেন দুবাই হয়ে যাবেন। দুবাই, ওকে ওকে ভাই। তো ভাই মানে হ্যাঁ, দুবাইয়ে আপনি পাঁচ কি দিন আমার, থাকবে। ওকে ওকে কেন ভাই, আপনি আমারে কি মানে একটু হেল্প করতে পারেন অ্যাপ্লাই করার জন্য? হ্যাঁ, আমি আপনার অ্যাপ্লাই করে দিব। আমি ঠিক আপনার আছে ভাই। অ্যাপ্লাই করে দিব। এখানে যে ডকুমেন্টস গুলো লাগবে আমি আপনার কাছে চাইবো, আপনি মানে দিবেন দুবাই ঘুরে আসার পরে। আর ওকে ওকে যেহেতু এটা প্রায় সপ্তাহখানিক সময় লাগবে, আর্টিকেলটা লিখতে হবে, এসওপি সাজাইতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা হ্যাঁ হ্যাঁ ডকুমেন্ট হ্যাঁ, চেক করতে হবে। অবশ্যই, এখানে মিনিমাম 2 সপ্তাহ সময়ের প্রয়োজন। এখানে আমি এক ওকে। সপ্তাহ কাজ করলে যে টাকাটা বেতন পাই, আমাকে তো ওই সময়টা দিতে হবে, তাহলে হ্যাঁ ওই হ্যাঁ সময়ের টাকাটা আপনাকে দিতে হ্যাঁ, হবে। অবশ্যই অবশ্যই ভাই। ওকে ওকে কেন ভাই, তাই নো না? প্রবলেম। আর আমি যদি বলি যে ভাই জি ভাই। মাগনা করে দিব, ও হচ্ছে চিটার বাটপার, না না জীবনেও না কেউ না মাগনা করবে না। না, ঠিক আমার তো আছে ভাই, এখন সময় অবশ্যই আমি যাবে। বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ঠিক অফকোর্স আছে, অফকোর্স ভাই, আমি পে করবো, নো প্রবলেম। বাট আপনি ঠিক আছে। আমারে শুধু এটাই হেল্প করে দিয়েন, তাইলে হবে। আমি যদি আপনি ব্যাংকে এখন প্রতি মাসে 1,000 করে জমান, যাতে করে আচ্ছা। যখন 6 মাস পরে $5-6 হাজার থাকে, এই টাকাটা ব্যাংক হ্যাঁ অ্যাকাউন্ট হ্যাঁ, কখনো খালি করবেন না।
অ্যাকাউন্টে ওকে কখনো ওকে যেন $2000 নিচে ফান্ড না থাকে, কারণ যদি সব খালি করে ফেলেন ওরা মনে করবে এত টাকা মাঝে মধ্যে থাকে না, মাঝে মধ্যে থাকে। এমন ভাবে দেখাইতে হবে ওকে গত ওকে 6 মাসে আপনার সবসময় $2000 পড়েছিল, আপনি খরচ করার জায়গা পাইতেছেন না, ঘুরতে যাবেন, বুঝতে পারছেন? ও ওকে ওকে ভাই, ওকে ওকে, মানে বুঝতে আপনি পারছি। যখন ঘুরতে যাবেন তার 2 মাস আগে যদি আপনি 2000 রিঙ্গিত 3000 টাকা জমা করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মানে একটু মাথা খাটাইতে আহ, হবে আর কি। হ্যাঁ এনিওয়ে, হ্যাঁ, বুঝতে ভাই। ধন্যবাদ। ওকে রাকিব ভাই, আর তবে আপনি ফলো ব্যাকটা মেসেজ দিয়ে দিন দিন, ভাই, আমি মেসেজ ইনবক্সে দিন, কথা হবে। মেসেজ দিয়ে আমি নাম্বারও দিয়ে দিব, কিন্তু শনি রবিবার ছাড়া খুব একটা মেসেজ বা কল দিবেন না, বিরক্ত ওকে করলে ওকে তো ভাই, ঠিক মুশকিল। আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছি ভাই। তাহলে আপনিও ভালো আচ্ছা ভাই, থাকেন, আমি ফলো কাছ ব্যাকটা থেকে দিয়ে দেন। বিদায় নিব। আচ্ছা, জি, ঠিক আছে, লাভ ইউ ভাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।